শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর করা এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য মঞ্চ ২৪-এর আজকের এই সংবাদ সম্মেলন। আমরা মনে করি ১৬ বছর যারা জুলুম নির্যাতনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে এক্সট্রিম রোলার চাপিয়ে বাংলাদেশের জনগণকে থামিয়ে রেখেছিল, যারা গুম খুনের রাজত্ব কায়েম করেছিল, তারা এবং তাদের পৃষ্ঠপোষকরা বাংলাদেশে বিচারের আগে কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। এবং এই বিচার শুরু হবে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর মাধ্যমে। শেখ হাসিনাকে যেদিন ফাঁসির দড়িতে ঝুলানো হবে সেদিন আওয়ামী লীগের বিচারের প্রথম ধাপ শুরু হবে। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী বাংলাদেশে মিছিল করবে, মিটিং করবে, আর এই সরকার যথাযথভাবে ফাংশন করবে, এটা সম্ভব না। সুতরাং এই সরকারকে উৎখাতের চেষ্টায় চট্টগ্রামে যে মিছিল হয়েছে, তাকুয়া মসজিদে যে মিছিল হয়েছে, এই মিছিলের প্রত্যেকটি সন্ত্রাসীকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করতে হবে। এবং এই ধরনের মিছিলের নেতৃত্ব দেয়া লতিফ সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরী এবং আনিস আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানিয়েছে মঞ্চ ২৪। এবং আমরা আমাদের এই জায়গা থেকে মনে করছি এই সরকারকে টিকে থাকতে হলে, জনগণের বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমানের সরকারকে টিকে থাকতে হলে ১/১১-র কুশীলব, মিডিয়া মাফিয়া, প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ ১/১১-র সময় তারাই তারেক রহমান এবং খালেদা জিয়াকে হত্যাযোগ্য করেছিল এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের উপর নির্যাতনের ঘটনায় এই সম্পাদকরা জড়িত। সুতরাং তাদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করতে হবে। এবং তারেক রহমানের যে কমিটমেন্ট ছিল সেই রামিসা হত্যাকাণ্ডের বিচার সেই সময় থেকে এখন থেকে নিয়ে ১ মাসের ভিতর সমাপ্ত করতে হবে। এবং আমরা মনে করি এই সরকার যদি চলমান জননিরাপত্তা, বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে এই জনগণ মাঠে নেমে আসবে। এবং জনগণ যদি মাঠে নেমে আসে সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগও নিবে। সুতরাং আওয়ামী লীগ সুযোগ নিবে, এটা আমরা ফ্যাসিবাদ বিরোধী কোনো দল হতে দিব না। এবং এটা যেন না হয় সেজন্য সরকারি দলকে জনগণের ম্যান্ডেট, জনগণের জনরায়ের পক্ষে চলতে হবে, জনগণের দাবি মেনে চলতে হবে। এবং বিরোধী দলকে জনগণের দাবিগুলো রাজপথে থেকে সরকারের সামনে উপস্থাপন করতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের জুলাই যোদ্ধারা বেঁচে আছি ইনশাল্লাহ। আমরা বেঁচে থাকতে, শহীদ শরীফ ওসমান হাদির সৈনিকেরা বেঁচে থাকতে কোন আধিপত্যবাদী আগ্রাসী শক্তি বাংলাদেশে অনুপ্রবেশ করবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, আর আমরা বসে থাকবো, সেটা হবে না। সুতরাং দ্রুত সময়ের ভিতর আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করেন, খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করেন এবং রামিসা হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করে বাংলাদেশের জনগণের সরকার, তারেক রহমানের সরকার নজির স্থাপন করতে পারবে বলে আমরা আশা রাখছি। এবং এই আশায় আমরা আজকের এই সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।